যারা বাংলাদেশে আগামী দিনে স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষকে সংসদে পাঠাতে চান তারা তাসনিম জারাকে অবশ্যই ভোট করবেন। আমি দলমতের বাহিরে গিয়ে তাসনিম জারা নামক মেয়েটাকে সাপোর্ট করছি ভিন্ন কারণে। এতটা হাইলি এডুকেটেড এবং কি শুধুমাত্র এই রাজনীতির মাধ্যমে তাকে আমরা চিনি না, ব্যক্তি জীবনেও তিনি যথেষ্ট সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। পাশাপাশি এনসিপির যে অবস্থান বদল সেখান থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। এটার নাম হচ্ছে মেধা। দেখেন, সারা বাংলাদেশে ৩৩০ সম্ভবত আসন, ৩২৯ আসনে এক চিত্রে রাজনীতির প্রচারণা হচ্ছে। তাসনিম জারা টোটালি গিয়েছেন ভিন্ন চিত্রে। যেই পরিকল্পনা করছেন 100% পাশ করে যাবে যদি তার পরিকল্পনা সফল হয়। আমরা নির্বাচনী প্রচারণা বলতে বুঝি মাইক, প্যাপো, পোস্টার, ব্যানার, বাড়িতে বাড়িতে গিয়ে আমরা দাওয়াত দিচ্ছি, এই প্রার্থীর বিরুদ্ধে ওই প্রার্থীকে কথা বলাচ্ছি। তারপরে পেশি শক্তি, গাড়ি, বহর, হুন্ডা, মানে জ্যান জট, রাস্তাঘাটে সবকিছু হচ্ছে, তাই না? অনেকে বিরক্ত, কিন্তু ডরে কেউ কিছু বলতেছেন না। এটাই বাংলাদেশের রাজনীতির আবহাওয়া। কেউ এনজয় করছেন, চা খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, নেতাদের পয়সাও খরচ হচ্ছে, একটা মানে ঈদ ফিলিংস আসতেছে। কিন্তু তাসনিম জারা কাজটা করতেছে সাইলেন্সলি। গতকালকে তাসনিম জারা ফেসবুকে একটা বার্তা দিয়েছিলেন যে তার ওয়েবসাইটে আপনারা সাইন ইন করার জন্য বা সাইন আপ করার জন্য কতজন মানুষ দরকার? ৩০,০০০। আমি যখন নিউজটি করছি অলরেডি ১০,০০০-এর বেশি মানুষ সাইন আপ করেছে। এই ১০,০০০ মানুষ কারা? তার ৩০,০০০ মানুষ কেন দরকার? তাসনিম জারা যে আসন থেকে নির্বাচন করছেন এখানে ১,৫০,০০০ ভোট যদি তিনি পান তাহলে তিনি এমপি নির্বাচিত হবেন। তাহলে এই ১,৫০,০০০ ভোটের জন্য তিনি কি টাকা পয়সা খরচ করবেন? না, প্রথম থেকে বলে আসছে তিনি টাকা খরচ করবেন না। আর টাকা দিয়া ভোট পাওয়া যায় না, ভোটাররা সবারই টাকা খায়। তো তোনার মানে ওর কৌশলটা কি? এই ৩০,০০০ যারা সাইন আপ করতেছেন তারা হচ্ছে তাসনিম জারার পক্ষে একনিষ্ঠ মানুষ। তাসনিম জারার প্ল্যান হচ্ছে এই ৩০,০০০ মানুষ যারা সাইন আপ করবে প্রত্যেকে ৫ জন মানুষকে তার পক্ষে ভোট দেওয়ার জন্য কাজ করবে। অর্থাৎ ৩০,০০০ গুণ ৫ ইকুয়াল টু ৫০,০০০। এখন ৩০,০০০ মানুষের মধ্যে ধরেন আমি যদি একজন হই ওই আসনের ভোটার, তাহলে আমার বাবা ভোটার আছে, মা ভোটার আছে, ভাই অথবা বোন কেউ না কেউ ভোটার আছে, দুলা ভাই আছে, আন্টি আছে, ফুফু আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, বা আমার বন্ধু বান্ধব এই লোকাল এরিয়াতে। তাহলে আপনি ধরেন ন্যূনতম ৫ জন মানুষকে আমি কনভিন্স করতে পারবো সরাসরি ফোনে কথা বইলা অথবা দেখা সাক্ষাৎ করে। অর্থাৎ তাসনিম জারার সাথে যে ৩০,০০০ মানুষ কানেক্ট হবে তাদেরকে মাঠ পর্যায়ে পরিশ্রম করতে হবে। রাস্তাঘাটে সমাবেশ করে বিরিয়ানি খাওয়াইয়া, সিঙ্গারা খাওয়াইয়া না। তাসনিম জারার টাকাও খরচ হলো না, এলাকার মানুষের দুর্ভোগ হইল না। তার দরকার ভোট, এমনকি মানুষকে কাউন্সিলিং করা বা এইটা বোঝানো যে আপনারা যদি পরিবর্তন চান তাহলে বিনা পয়সায় এমপি নির্বাচিত করতে হবে। আর এমপি যদি বিনা পয়সায় নির্বাচিত হয় তাহলে তিনি ক্ষমতায় গেলে দুর্নীতি করবেন না। আর তাসনিম জারা যেই পর্যায়ে আছেন, তার সোশ্যাল মিডিয়া থেকে যে আয় বা তার ব্যক্তি জীবনে তিনি একজন ডাক্তার, যেই জায়গাতে পড়াশোনা করছেন, বিদেশের তার যে ডিগ্রি, এগুলো দিয়ে এমনি মাসে ২-৪-২০ লাখ টাকা সে কামাইতে পারে বা কামায়। তো সেই ক্ষেত্রে এখন যদি ভোটারের জন্য তার টাকা খরচ করতে হয়, এই টাকাটা সে কই থেকে আনবে? যার কারণে তার থিমই ছিল টাকা খরচ করব না, আপনাদের টাকা দিয়ে আমি নির্বাচন করব। ক্রাউড ফান্ডিং করে টাকা নিচ্ছেন, এমনকি এখন পর্যন্ত মানুষ তাকে দিচ্ছে। তো ইয়াং জেনারেশন, এডুকেটেড জেনারেশন দলমত নির্বিশেষে তাসনিম জারাকে পছন্দ করে একটা গোষ্ঠী কিন্তু তৈরি হয়েছে। দেখেন, আমি এনসিপির প্রতি আমার অনেক অ্যালার্জি আছে, বাট তাসনিম জারা এবং হাসনাত আব্দুল্লাহ এরা এনসিপিতে না থাকলেও আমার কাছে মনে হয় এই দুইটা ক্যারেক্টার মিনিমাম লেভেলে আগামী যে বাংলাদেশ চাই, হ্যাঁ তাদের এখনো ২০-৩০% ভুল আছে কথাবার্তা, আচার আচরণে, বাট দরকার আছে এরকম ক্যারেক্টার। সো সেই ক্ষেত্রে তাসনিম জারার এই ৩০,০০০ যে একনিষ্ঠ কর্মী সাইন আপ করবেন, এখনই করে ফেলেন। তাসনিম জারার পেজে গেলে ডিটেলস পাবেন, সেখান থেকে আপনারা, আমি মনে করি যে এরকম তাসনিম জারাদের দেখে আগামী দিনে মানে ইলেকশন করতে টাকা পয়সা, ক্ষমতা, দল এগুলো যে লাগে, এর বিপরীতে যে স্বতন্ত্রতে সিস্টেমিকলি নির্বাচন করা যায়, এটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে তাসনিম জারা। সো তাকে সাপোর্ট করবেন, তাকে ভোট দিবেন। দেখেন, আমি তাসনিম জারা থেকে ১০ টাকাও খাই নাই, তার সাথে আমার কখনো কথাও হয় নাই। ভালো মানুষ রাষ্ট্রের মধ্যে থাকুক, ক্ষমতায় যাক, সংসদে যাক, এটা আমরা চাই। আগামী বাংলাদেশ পরিবর্তিত দেখতে চাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।